সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম নতুন আপডেট একটি ব্লগ ভিডিও। বন্ধুরা, এটি হচ্ছে ঈদের পরে বা ঈদের মধ্যে, ঈদের ছুটিতে আমরা একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম। অলরেডি কিন্তু ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন কোথায় গিয়েছি। সেটা হচ্ছে রংপুরের চিকলি পার্ক। বন্ধুরা, এই জায়গাতে এর আগেও গিয়েছি, এর আগেও আমার ভিডিও রয়েছে, তবে এবার একটু ফ্যামিলি নিয়ে গিয়েছি। তাই এই ব্লগ ভিডিওটি করার মেন উদ্দেশ্য হচ্ছে আবার নতুন করে আপনাদের সামনে একটু উপস্থাপন করব। এর আগে ভিডিও কিন্তু কিছু বলা হয়নি, তবে এবার আমি একটু উপস্থাপন করার চেষ্টা করব যে এটাতে আপনারা কীভাবে কী করবেন এবং কোথায় গিয়ে কী দেখবেন, কীভাবে টিকিট কাটবেন বা কত টাকা টিকিট লাগতেছে, কোথায় গাড়ি রাখবেন, গাড়ি বাইকটা রাখবেন, এই বিষয়গুলো একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যে এখানে আপনারা কীভাবে যাবেন এবং কোন রুট থেকে কীভাবে যাইতে পারবেন। সো বন্ধুরা, বেশি কথা বলবো না, সরাসরি মেন পয়েন্টের দিকে চলে যাব। সেটা হচ্ছে আমি এই পার্কে কীভাবে গেলাম এবং কীভাবে কী করছি, সো এটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করব। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আমি যেখান থেকে এসেছি এটা হচ্ছে অনেকটাই দূরত্ব, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি। আমি অলরেডি মোটরসাইকেলে রাইড করে এসেছি, তবে সেটা অনেক সকালে রওনা দিয়েছি, সকাল 7টা সাড়ে 7টার দিকে। এখানে আসতে আমার সময় লেগেছে কমসে কম 3 ঘন্টা। তবে যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি তাই বাইক সেরকমভাবে চালিয়ে আসা হয়নি, তাও কম নয়। রাস্তা যেহেতু ফাঁকা থাকে, হাইওয়ে রোড, তাই ভালোভাবে ফাস্টভাবে এসে মানে নিয়ে আসা হয়েছে। তবে এত সকালে আসার কারণ হচ্ছে এত দূরে লং জার্নি করব, তাই একটু সময় নিয়ে আসা হচ্ছে, যেহেতু ঘোরার সময় খুব কম থাকবে, অনেক দূরে জার্নি যেহেতু। তো এখানে আসার পর প্রথম যে জিনিসটা আমাদের কাজ করতে হয় সেটি হচ্ছে এখানে ঢোকার পরে প্রথম একটি টিকিট কাটতে হয়। সেটি হচ্ছে পৌরসভার বা সিটি কর্পোরেশনের টিকিট, 20 টাকা নেবে। আর চিকলি পার্কে আপনাদের ঢোকার জন্য এখানে তাদের মূল্য নেবে 30 টাকা জনপ্রতি। সো আমার ছেলে রয়েছে, আমরা তিনজনে 30-90 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। নিয়ে আমরা এখন সামনে গেট দিয়ে ভিতরে চলে যাব, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, আপনারা যে কেউ যদি আসতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া থাকবে, ম্যাপের লিঙ্ক, তাহলে দেখে বুঝে চলে আসতে পারবেন। আর যদি রংপুরে কেউ চলে আসেন, যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো রংপুর চিনে চলে আসতে পারবেন, যে কোনো বাসে বা যেভাবে যানবাহনে চলে আসা যায়। আসার পরে আপনারা এখান থেকে লোকজনকে জিজ্ঞাসা করলেই আপনাদের রুট দেখিয়ে দিবে। সো আমরা এখানে এসে গেছি, তাই আমরা এখন ভিতরে গিয়ে বাকি ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কীভাবে কী করা যাচ্ছে। আসো আসো, যাও সামনে, যাও সামনে, যাও। আবু, মানুষকে কোনো কিছু দিলে এই হাত দিতে পারে। তুমি কোন হাত দিয়ে দিছো বাবা? ডান হাতে দিতে হয়, আরেকবার দাও। আবু না, ডান হাতে দিতে হয় না? কথাটা মনে থাকবে? আচ্ছা, চলো। এপাশে 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 না, এপাশে না, এপাশে এপাশে। আচ্ছা আচ্ছা। অলরেডি কিন্তু আমরা চিকলি পার্কের ভিতরে ঢুকে গেছি। এখন আমরা পয়েন্টগুলো দেখব কোথায় কী দেখা যাচ্ছে, যদিও এর আগে গিয়েছি। তো চলুন দেখা যাক সামনে কি করা যাচ্ছে। আর এই পাশে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি হচ্ছে এখানকার ভিতরের রেস্টুরেন্ট বলতে পারেন বা হোটেল বলতে পারেন। এখানে আপনারা অনেকজনের রাতও থাকতে পারবেন, প্লাস এখানে দুপুরে লাঞ্চের ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। বন্ধুরা, এই পাশে দেখতে পাচ্ছেন সেই বড় পুকুরটির মধ্যে অনেকগুলো রাইডের ব্যবস্থা রয়েছে। তো এটার মধ্যে আমরা পরে যাব। আগে আমরা সামনে আরও যে জিনিসগুলো রয়েছে বা আরও যে নিদর্শনগুলো রয়েছে, এখানকার নিদর্শন তো নয়, পার্কের ভিতরে তো আর নিদর্শন থাকে না, এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক না তৈরি করা। সো সেটাই আমরা আজকে দেখব যে তাদের এখানে কত সুন্দর জিনিস রয়েছে দেখার জন্য। তো চলুন সামনে এগিয়ে যাওয়া যাক, তাহলে বাকিটা বুঝতে পারবো। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে এখানে যাব না, কিন্তু ছেলের রিকোয়েস্টে একটু যাওয়া লাগে, যেহেতু সে প্রথমে এসে বাচ্চা মানুষ, তাই এই রাইডগুলো দেখার আগ্রহ তার অনেকটাই বেশি। তাই প্রথমে এখানে এসে ঢুকলাম জিনিসগুলো দেখার জন্য। জাস্ট আপাতত এটার মধ্যে কিন্তু আমরা ইউজ করব না বা এখানে কোনো ব্যবহার করব না, জাস্ট এখান থেকে দেখে নিয়ে যাব, বাকিটা পরে আসবে এখানে আরেকবার। এগুলোকে খুব সুন্দরভাবে সেট আপ করা আছে যেন এগুলো খুলে না যায়। ধরে না, এগুলো ধরে না, বাধা আছে। বাবা, এটা দুলতেছে ভালো। দাঁড়াও বন্ধুরা, সেই ওয়াটার রাইড থেকে আমরা উঠে চলে আসলাম, কারণ ওইখানে এই মুহূর্তে থাকবো না। বর্তমানে কিন্তু প্রচণ্ড রৌদ্র গরমে
খুব অবস্থা খারাপ হয়ে যাবে আর কিছুদিন পরে। এখনই গরম লাগছে, সো এই ওয়াটার রাইডে আপাতত যাচ্ছি না, এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হচ্ছে আপাতত যেহেতু সময় সুযোগ আছে তাই গোটা পার্কটা আগে একটু ঘুরে দেখব। আর এই হোটেলটাতে আমরা একটু রেস্টুরেন্টে আসছি, এই মুহূর্তে তো দুপুরবেলা নয়, এখন কেবল তো সকাল 10টা-11টা বাজছে। সো আমরা জিজ্ঞাসা করছি এখানে কি কি পাওয়া যেতে পারে। কি প্যাকেজ এটা? চিকেন চাই আছে, চিকেন চিলি, অনিয়ন আছে, আচ্ছা, পানি আছে। রাইস আছে নাকি? জি, ও আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা অলরেডি জিজ্ঞাসা করে নিলাম, এখানে আপনারা চাইলে মানে যদি চান তাহলে দুপুরবেলা লাঞ্চও করতে পারবেন এবং আদার্স ছোটোখাটো নাস্তার ব্যবস্থাও রয়েছে। সো যে যখন ইচ্ছা খেতে পারবেন। আর এখানে ভিতরে আসার পর এই যে অ্যাকুয়ারিয়ামটা দেখলাম, এটা দেখে একটু ভালোই লাগছে। পাশাপাশি এটার সাথে বসে যদি আপনারা খেতে বসেন, পাশে অ্যাকুয়ারিয়ামের মাছও দেখতে পাচ্ছেন আর দেখে দেখে খেতেও পারছেন, এদিক থেকে একটু ভালো লাগবে। তবে গরমে একটু অসহ্য করে লাগতে পারে, কেননা বর্তমানে কিন্তু গরমটা অনেক বেশি এবং সেটা অতিরিক্ত। যাচ্ছি, এই এরকম করো কেন? এদিকে আসো, এগুলা দোকান দিছে এবার। এর আগেবার যখন আসছিলাম তখন এগুলো ছিল না, এখানে শুরু করতে হবে, যেখানে নিচে মাছ টাছগুলো আছে। সুন্দর জায়গাটা হচ্ছে প্রধান হচ্ছে এই জায়গাটাই। বন্ধুরা চিকলি এই ওয়াটার পার্কে প্রধান কয়েকটি আকর্ষণের মধ্যে আমরা এখন যেখানে যাচ্ছি, এখানে যে আকর্ষণটি রয়েছে সেটি হচ্ছে সেই রঙিন মাছগুলো, যেগুলো হচ্ছে এখানে বেশ কয়েকটি পুকুরে ছোটোখাটো পুকুরের মতো রয়েছে, যেগুলো দেখতে অনেকটাই সুন্দর। এবং আপনারা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই মাছগুলো দেখা যাচ্ছে এবং দেখতে খুবই সুন্দর লাগে। এবং এখানে যদি আপনারা চান তাহলে এই মাছগুলো মানে এই মাছগুলোর জন্য খাবার কিনতে পাওয়া যায় এবং সেই খাবারগুলো ক্রয় করে আপনারা তাদেরকে খাওয়াতে পারবেন। এবং যখন খাওয়াতে যাবেন তখন সেই মাছগুলো দেখবেন আপনাদের কাছাকাছি এসে অনেকগুলো যখন হবে তখন দেখতে খুবই সুন্দর লাগবে। সো আমরা এটা দেখতে থাকি এবং আপনারাও দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আসার জন্য কোনো টিকিট লাগবে না। আপনারা পার্কে ঢোকার পর বা চিকলি ওয়াটার পার্কে আসার পরে আপনারা এগুলো দেখতে পারবেন, এগুলোর জন্য আলাদা কোনো পে করতে হয় না। বন্ধুরা এখানে আসলাম, আসার পরে আমরা অলরেডি দেখলেন যে রঙিন মাছের পুকুরগুলো দেখতে পেলাম। পাশাপাশি এখানে একটা ঝর্ণা রয়েছে যেটা দেখতে হুবহু অরিজিনালের মতো, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে এই ঝর্ণাটি কিন্তু অলরেডি এটা কৃত্রিম ঝর্ণা, তবে দেখতে খুবই সুন্দর লাগছে। আর মাঝামাঝি এই পরিবেশ বা ন্যাচারাল পরিবেশের মাঝখানে এত সুন্দর একটা জিনিস তৈরি করে রাখছে, এখানে এসে আপনাকে ছবি না তুললে মনেই ভরবে না। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি এটা কাছাকাছি যাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারছেন। দেখুন এখানে কিন্তু সবাই এসে ছবি তোলার চেষ্টা করে এবং এখানকার ছবিগুলো খুব সুন্দর আসছে। প্লাস তবে এখানে একটা বিষয় হচ্ছে এই জায়গাটাতে কিন্তু একটু গরম বেশি করছে, কারণ বর্তমানে কিন্তু রোদের তাপটা অনেকটাই বেশি। রাত্রেবেলা হলে আরো সুন্দর লাগবে দেখতে। রুনা দাঁড়াও,
গেছে, আগে অনেক ছোট ছিল তো। এই খাবার দাও। খাবার নাই এখন, এখন খাবার হবে না। বন্ধুরা আমরা আসার পরে এখানে অনেকক্ষণ হয়ে গেছে, যেহেতু ঘোরাঘুরি করলাম। এখানে যে অ্যাকোয়ারিয়ামের মতো মাছগুলো রয়েছে, এই রঙিন মাছগুলো দেখতে দেখতে হঠাৎ করে কিন্তু গরম অলরেডি বাড়তেছে, প্লাস রৌদ্রের তাপের কারণে খুব গরম লাগতেছে। এই জন্য এখানে উপরে একটা ছাউনি জাতীয় দোতলা ঘরের মতো একটা জায়গা রয়েছে, যেখানে আপনারা এসে বসে ঠান্ডা হতে পারবেন, প্লাস এখানে ছায়ার মতো রয়েছে এবং এখান থেকেও আপনারা সেই কৃত্রিম ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, অলরেডি দেখা যাচ্ছে। আমি এই ভিডিও শ্যুট করে নিয়েছি এবং পাশাপাশি এখানে দেখতে আশেপাশে এরিয়াটা একটু খুব ভালো লাগবে এবং কিছুক্ষণ হলেও আপনারা এখানে রেস্ট বা মানে একটু জিরিয়ে নিতে পারবেন বা রেস্ট করতে পারবেন। ঘুরতে ঘুরতে অনেক জনের মানুষ হাঁপসে যায়, আর বর্তমানে যে পরিমাণ গরম, এই অবস্থাতে একটু হাঁটতে গেলে আপনাদের একটু খারাপ লাগবেই। সো এখানে ছায়ার মধ্যে দাঁড়িয়ে এখানে তারা ফ্যানের ব্যবস্থাও করে দিয়েছে, আপনারা আসে এখানে বসলে অনেকটা ভালো লাগবে। পাশাপাশি বসে থেকে এখানে কোনো কিছু খাবার খেতেও পারবেন, গল্প করতে পারবেন, যে যার মতো খুশি যে যা করতে চাচ্ছেন করতে পারছেন, সমস্যা নেই। সো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, পাশাপাশি সামনে আরও কী কী থাকছে আমি আরও দেখিয়ে দিচ্ছি। এবং এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক কিছু আইটেম রয়েছে, বাচ্চারা আসলে এখানে অনেক কিছু খেলনার রাইড পেয়ে যাবে। সো সেক্ষেত্রে বাচ্চাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখছি, এখানে এসে বড়দের থেকে বাচ্চাদের খেলনার রাইডগুলো সব থেকে বেশি রয়েছে, পাশাপাশি বড়দের এখানে সুবিধা রয়েছে আর কি। সো বন্ধুরা আমরা এখন এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা অলরেডি এখান থেকে নেমে গিয়েছি। এখন আমরা এখানে একটু কিছু হেঁটে বা বেরিয়ে বা দেখবো, পাশাপাশি দেখার পরে আরও সামনে যে কিছু রয়েছে সেখানে আমরা এগিয়ে যাব এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। সো বন্ধুরা চলুন বাকি দৃশ্যগুলো দেখে নেওয়া যাক। দেখো ওটা ক্রুজ শিপ। ওই আমি এটা কোনো ঘর না, এটাও একটি নৌকা, ক্রুজ শিপ যেটাকে বলে আর কি। এটা ভাড়া করে অনেকজন রাত থাকতে পারবেন। রাত থাকা যাবে না আব্বু? হ্যাঁ আমরা থাকতে পারবেন। আর আমরা যাচ্ছি আমার আম্মুর জন্য চকোবার আনতে। তো তোমার আম্মু 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 আসতেছি। সো গাইস আজকে আমরা যাবো। সো গাইস আমি ওখানে উঠবো। সো গাইস আমি ওখানে যাব। আজকে আমি ওখানে যাব। সো গাইস এবার ওখানে চলো। চলো না ওখানে। আইসক্রিম আনতে গিয়ে তো অনেক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে রে। ও চলো না ওখানে। দেখেন এদিকে কি আছে দেখেন, যেটা দিতে পারেন দেন। সফটওয়্যার তো নাই, দিতে তো সবই পারে। সফটওয়্যার লাগতো না, হাতে হাতে দিন। আপনার টোকেন ক্যান্সেল করে দাও, এই ক্যান্সেল টোকেন সবই দিতে আসি। এই সেল দে। চকোবার আইসক্রিম আছে। আরে শুভ আইসক্রিম আছে। শুভ আইসক্রিম আছে। এগুলো কত করে? 45 টাকা, 50 টাকা। 35 টাকা তো লেখাই আছে। 5 টাকা। কি আছে? আচ্ছা আমি দিচ্ছি, আপনারা আমাকে দিলেই হলো। এটা কি আইসক্রিম? এটা কত? 50 টাকা। এইটা খাবি? হ্যাঁ এটা একটা দেন তো। এটা আমাকে দে। এটা একটা দেন। একটা এটা চামচ চামচ আছে। চামচ দেন দেখি। আর চকবার কি আছে? চকবারে আরেকটা আছে, ওই যে আপনার উপরে বাদাম থাকে, ওটা কোনটা? ওটা ওই যে পরে আসছে ওই ওদিকে। ওটা আছে কিনা? ওটা থাকলে দেন তো। এটা পরে হবে। কোন কত? না ওখানে। কোন 50? আর এটা নাও, চামচ? দিচ্ছে। চামচ? এগুলো কত করে চকবারগুলো? চামচ কই? 40 টাকা। আমি চামচ কই?
চামচ কই? এটা চামচ জানতো ভাই, এটা সরাও তো। এই যে এই আইসক্রিমটা খুঁজতেছি, এটা আছে কিনা? এটা না। এটা কত করে? হ্যাঁ, এটা দেন, এটা দেন, ওটা দুটো দেন। চামচ কই? 100 চামচ কই? চামচ দিচ্ছে তোমাকে 45 আর একটা কোন ভাইয়া, একটা চামচ দেন তো বাচ্চাটাকে। এটা এটা চামচ। 50 100 এটা চামচ। এই রাফি ভাই, চামচ দাও। আর আমাকে ওটা ওই চকলেট আইসক্রিমটা দেন। ভাই ইয়া দেখলাম বড়টা না কোন একটা সেলিব্রেশন একটা ওই চলো না ওখানে। ভালো আছে না এটা? 100 আর ওখানে 145 টাকা। দুটো আইসক্রিম নিলাম, ম্যাগনাম, এটাই খাই আমরা আজকে। এটা আইসক্রিম হলো। আর তুমি কি খাচ্ছ? আমি এটা কি? বলতে যাই। হ্যাঁ চলো। সো বন্ধুরা, বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি করলাম। সকাল থেকে আসার পর তো অনেক কিছু করলাম, আর ঘোরাঘুরি করার কারণে কিন্তু অনেকটা গরম লাগছে। সো আইসক্রিম কিনলাম আইসক্রিম খাওয়ার জন্য। এখানে আইসক্রিমের বিষয়ে গিয়ে দুটো কথাবার্তাই হয়ে গেল, কারণ আইসক্রিমের গায়ে বা যে কোনো প্রোডাক্টের গায়ে যদি লেখা থাকে 20 টাকা, তাহলে তারা 25 টাকা বা 5 টাকা বেশি নিচ্ছে। সো যেহেতু তারা তাদের এত পয়সা থাকার পরে ধরে আসছে না, আমি আমারটা কেনই বা ছাড়বো, এই জন্য একটু তর্কাতর্কি করে হলেও, তর্কাতর্কি তো না, জাস্ট বললো যে 5 টাকা খুচরা নেই, তাই আমি 5 টাকা খুচরা, আমি বলে যে আমার কাছে আছে, আপনারা নেন। দিলাম না আর কি, এটা আমার কাছে এই ফ্যাক্টরটা মনে হলো, বাকিটা আপনারা ভালো জানেন। সো আমরা অলরেডি দুটি আইসক্রিম নিয়ে নিচ্ছি, এটা আমরা খেয়ে নেব, এবং খাওয়ার পরে এখান থেকে আমরা আবার বের হয়ে যাব ঘোরার জন্য। সো অলরেডি আমরা এখানে নিচে নেমে গেছি, আর পাশের পুকুরটা যেটি আছে বড় পুকুরটি, এটি দেখতেছি, এবং এখানে দেখা যাচ্ছে অনেক রাইড চলছে, এবং সামনে একটা বসার জায়গা পেলাম, এখানে একটু ঠান্ডা রয়েছে, পাশাপাশি পুকুরটার উপরে যেহেতু রয়েছে, তাই আমরা এখানে এসে একটু বসলাম বা বসবো এখন। এবং দেখছি এখানে একটি স্পিড বোট চলছে, এটি কিন্তু আপনারা ভাড়া বা টিকিট কাটে সবসময় চলাচল করতে পারবেন, রাইড করতে পারবেন। সো এই মুহূর্তে আমরা উঠলাম না, যেহেতু আমাদের সাথে আমাদের বাচ্চা রয়েছে, সো একটু রিস্ক লাগছে, তাই আমরা এটাতে গেলাম না, বা পানির রাইডগুলোতে যাচ্ছি না, যেহেতু বাচ্চা রয়েছে। বাচ্চার অন্য রাইড রয়েছে উপরে, মাটির উপরে যেগুলো রয়েছে সেগুলো যাওয়ার চেষ্টা করব, কিন্তু পানির যে ওয়াটার রাইডগুলো রয়েছে এগুলোতে আমরা খুব বেশি যাওয়ার চেষ্টা করব না। বাবা তুমি তো নৌকা উঠালে না। বন্ধুরা, একটা বিষয় আপনাদের সামনে এখানে শেয়ার করা হয়নি, সেটি হচ্ছে আপনারা যখন চিকলি পার্কের প্রথম গেট দিয়ে ঢুকবেন, ওখান থেকে কিন্তু গোটা চিকলি পার্কটা হাঁটতে গেলে অনেকজনের একটু হাঁফসি লাগতে পারে, বা কী বলে ক্লান্ত লাগতে পারে। এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, এটা কিন্তু অনেকটাই লম্বা। সো এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতে একটু হেঁটে যাওয়াটা সবথেকে ভালো, বা এখানে, কারণ এখানে কোনো ভিতরে কোনো জার্নি করার মতো কোনো জিনিস নেই। ওখান থেকে ওখানে যেতে একটু সময় অবশ্যই আপনাদের লাগবে, এবং সেই জার্নিটা করতে গেলে আপনাকে অবশ্যই দেখতে দেখতে যেতে এবং অন্যান্য অনেক কিছু পেয়ে যাবেন, সেটা বুঝতেই পারছেন। কারণ দেখতেছেন অনেকক্ষণ ধরে কিন্তু আমরা হাঁটছি, তো সামনের ওপারে গিয়ে আরও কিছু রয়েছে দেখার মতো, সেগুলো জায়গায় কিন্তু আমরা এখনও পৌঁছাতে পারিনি। এই যে আমার ছেলে, আমি, আমার ওয়াইফ একসাথে হাঁটছি, হেঁটেই যাওয়া লাগছে সেই তখন থেকে। অনেকজনের কিন্তু গরমের কারণে ক্লান্ত লেগে যেতে পারে, বা ঠান্ডার দিনে হলে এই জিনিসটা ক্লান্ত খুব বেশি একটা লাগবে না। সো বন্ধুরা, চলুন আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং দেখি সামনে কী কী রয়েছে, সেগুলো আপনাদের সামনে দেখানোর উপস্থাপন করার চেষ্টা করব। বন্ধুরা, অলরেডি চলে আসলাম কাছাকাছি। এখানে বেশ কিছু জিনিস রয়েছে, এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দেরও জন্য কিছু রাইড রয়েছে। তার মধ্যে বড়দের যদি রাইডের কথা আমরা বলি, এখানে দেখবেন সামনে একটি বড় ধরনের অনেক বড় দোলনা রয়েছে, যেখানে বাচ্চা থেকে শুরু করে বুড়ো বয়সের মানুষরাও এখানে এই দোলনার মধ্যে উঠতে পারবে। কারণ এখানে এই দোলনাটি এতটাই বড় যে এখানে যে কেউ উঠে আনন্দ বা ফুর্তি করতে পারবেন। তবে এই দোলনা কিন্তু যতটা বড় দেখা যাচ্ছে সেই হিসেবে কিন্তু অত স্পিড এটা ঘুরবে না, এটা খুব আস্তে আস্তে ঘুরবে, স্লোলি, যেন কেউ ভয় না পায়। তো এটাতে যখন আমরা উঠবো তখন আমাকে বুঝাতে পারবো। আর এখানে একটি স্টেজ প্রোগ্রাম রয়েছে বা স্টেজ রয়েছে, এখানে আপনার যে যার মতো এসে কেউ যদি পিকনিক খেতে আসেন তাহলে কিন্তু এখানে আপনাদের স্টেজ প্রোগ্রাম করতে পারবে। অনেকজনে কোনো বড় ধরনের অনুষ্ঠান করতে চান তাহলে এখানেও করতে পারেন ভাড়া নিয়ে। পাশাপাশি এখানে বসার জায়গা রয়েছে, তবে এই মুহূর্তে প্রচণ্ড গরম রয়েছে,
তাই এগুলো জায়গায় বসা খুবই মুশকিল, প্রচণ্ড গরম হিট এই জন্য, কারণ একেবারে উপরে কোনো ছায়া নেই বা ছাউনি নেই। আর এখানে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাচ্চার একটি রাইড খেলনার জায়গা। তো এখানে বেশ কিছু রাইড রয়েছে ভিতরে। এখানে ঢুকতে হলে অবশ্যই 100 টাকার টিকিট কেটে হবে বাচ্চাদের জন্য, তবে শুধুমাত্র বাচ্চারা এটার ভিতরে যেতে পারবে, গার্জিয়ানরা এটার ভিতরে যেতে পারবে না, তাই আমাকে বাইরে থেকেই ভিডিও শ্যুট করতে হচ্ছে। বেশ কিছু খেলনার রাইড রয়েছে বাচ্চাদের জন্য, সবগুলো মিলেই হচ্ছে একটা টিকিট 100 টাকা। বাচ্চাদের খেলার জন্য আরও ওপাশে আরও রয়েছে 2-1টা, উপরে দেখতে পারবেন। এখানে আমি টিকিট কেটে আমার বাচ্চাকে অলরেডি ঢুকিয়ে দিয়েছি, সে তার মনের আনন্দে এখানে একটু খেলবে। এর আগের বারে যখন এসেছিলাম তখন সেম টু সেম এভাবেই সে খেলেছিল। সো আপনারা এটা দেখতে থাকুন, বাচ্চারা যদি দেখতে থাকে তো অবশ্যই ভালো লাগবে। সো বন্ধুরা, অলরেডি আমার ছেলে এই খেলনা রাইডটা অনেকক্ষণ ধরেই খেললো। সো এটা অবশ্যই ক্রপ করে না হলে স্পিড বাড়িয়ে দিয়ে দেখানোর চেষ্টা করছি, কারণ এখানে তো অতটা সময় দিতে পারছি না আপনাদেরকে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আমরা এখন যাচ্ছি সেই দোলনার মধ্যে, যে বড় দোলনার মধ্যে আমরা উঠবো। তো ওঠার আগে এখানে আমাদেরকে অবশ্যই টিকিট কাটতে হবে। সেই টিকিট কাটার জন্য তার সাইডে নিচে জায়গা রয়েছে, আমি গেলেই বুঝতে পারবেন। আমি ভুল করে উপরে উঠে যাচ্ছিলাম, তো আমাকে বললো যে টিকিট কাটতে হবে। তো টিকিট কাটার জন্য আমাকে সাইডে নিচে যেতে হচ্ছে। সো দেখি গিয়ে কত টাকা টিকিট, তাও বলে দিই আগে, আমি এখানে টিকিট রাখছি 100 টাকা করে জনপ্রতি। সো আমরা যেহেতু 3 জন রয়েছি তাই 3 জনের 300 টাকা টিকিট লেগেছে। বাচ্চাদের বয়স সীমা রয়েছে, 5 বছরের নিচে বাচ্চা হলে টিকিট লাগবে না, বাট 5 বছরের উপরে হলে অবশ্যই টিকিট লাগবে, সেটা তো সব জায়গায় চলে, এখানেও তাই এরকমই। সো আমরা এই মুহূর্তে এই যে রাইডটি দেখছেন, এখানে কিন্তু এই দোলনাটি সবসময় এভাবে ঘুরতেই থাকবে, মানে যেহেতু স্লোলি ঘুরে তাই আপনারা এই অবস্থাতেই এটার মধ্যে উঠতে পারবেন। আর তাদের একজন লোক রয়েছে, তারা সবসময় সাহায্য করবে এটার মধ্যে ওঠার জন্য, তাদের দরজাটা এখন খুলে দেবে। এবং এই যে সামনের যে রুমটা দেখছেন এটার মধ্যে আমাদেরকে উঠতে বলছে, আমরা অলরেডি এটাতে উঠে যাচ্ছি। তবে এখান থেকে উঠে হয়তো আমরা চারিদিকে দৃশ্যগুলো দেখতে পারবো, আপনারা বুঝতে পারবেন। এবং এটা এতটাই উপরে উঠবে যে আপনারা গোটা রংপুরের মধ্যে কিছুটা এরিয়া আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এটা ঘুরে আসতে টোটাল সময় নেবে টোটাল 8 মিনিট। 8 মিনিটে আপনাকে ঘুরে নিয়ে আসবে, তবে একবারই হবে। সেই 100 টাকা দিয়ে টিকিট কাটার পর কিন্তু আপনার এটি একবারই ঘুরবে, আর বেশি নয়। আর বন্ধুরা, অলরেডি দেখছেন যে আমি ভিতরে ঢুকে গেছি এবং এটা কিন্তু অলরেডি ঘুরছে বা চলছে। সো আমরা আস্তে আস্তে উপরে উঠছি। সো চলুন বাকি রাইডটা আমরা এভাবেই শেয়ার করতে থাকি এবং দেখতে থাকি কি দেখা যাচ্ছে। এখানে শুধু 3 জনই নাকি? যাও 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 যাও, ওয়াও আবে তুমি ওদিকে বসো, ওদিকে ওর সাথে বসো। দেখে আব্বু, আমরা এখন কোথায় উঠলাম? এই পাশে রৌদ্র করতেছি। আমরা এই মুহূর্তে বড় নাগরদোলায় উঠে গেছি। এই নাগরদোলা ঘুরতে সময় লাগবে টোটাল 8 মিনিট। এই ওদিকে যাও, ওদিক বেশি হালে যাচ্ছে। হালে যাও, না তুমি ওই পাশে, দুজনের ভারীটা দুই পাশে দিলে ভালো হবে। এই 8 মিনিটে আমরা এই উপর থেকে টোটাল সম্পূর্ণ রংপুর দেখা যাবে। আর সেতাবগঞ্জ দেখা যাবে না? দেখা যাবে না? ঝাপসা ঝাপসা ঝাপসা। এই যে পিছন পাশে ভিডিওটা মোবাইল করে আই না বসে এখানে পড়া যাবে। ও মাই গড, ওয়াও, আরো অনেক কিছু বানাচ্ছে। মাঝে মধ্যে বলা হয় এগুলো অ্যাডভেঞ্চার রাইড না? বন্ধুরা, এটার মধ্যে রাইড করার আরেকটা মজা হচ্ছে, এটা দিয়ে যখন উপরে উঠবেন আস্তে আস্তে গোটা এরিয়াটা দেখতে খুব সুন্দরই লাগবে। এবং একটু সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে এখানে জিনিসটি কি প্রায় একটু বন্দির মতন, কেননা
আপনারা এটিতে মোবাইল দিয়ে শ্যুট করতে হলে অবশ্যই এটার মধ্যে যে কাঁচ বা প্লাস্টিকের মতো যে আইটেমগুলো দেওয়া রয়েছে, যেটা আয়নার মতো এপার থেকে ওপার দেখা যাচ্ছে কাঁচের মতন, সো সেগুলো অনেকটাই ঘোলাটে, তাই ক্যামেরা দিয়ে ছবি তুলতে বা ভিডিও করতে গেলে একটুখানি প্রবলেম হচ্ছে। বাইরে থেকে খুব বেশি একটা ভালোভাবে দেখা যাচ্ছে কম, বাট সরাসরি আপনারা দেখতে পারলে হয়তো বুঝতে পারবেন। যারা আসবেন তারা এটার মধ্যে অবশ্যই উঠে রাইড করার চেষ্টা করবেন, যদি কারো মানে ভয় না লাগে তাহলে অবশ্যই চেষ্টা করবেন দেখার জন্য। এবং দূর থেকে নিজে সচক্ষে দেখলে জিনিসটা অনেকটা সুন্দর লাগবে। আর যাদের হাইটের ভয় আছে বা উচ্চতার ভয় আছে তারা অবশ্যই এটার মধ্যে রাইড না করাটাই ভালো, কারণ এটি কিন্তু অনেকটাই উপরে উঠবে। তবে জিনিসটা অবশ্যই যেহেতু স্লোলি উঠানামা করবে, তাই আশা করছি সবার ক্ষেত্রে প্রবলেম নাও হতে পারে। দেখতেই পাচ্ছেন যেটি এটি অনেকটাই স্লোভাবে চলছে। বন্ধুরা চলে আসলাম গেম জোন দুনিয়ায়, মানে এখানকার এই জায়গাটার নাম হচ্ছে গেম জোন ওয়ার্ল্ড। সো এইখানে কিন্তু গেমের বিষয়টি রয়েছে কীরকম, আপনারা যে বিষয় বা রাইডগুলো পাইলাম এর আগে ওয়াটার রাইড এবং অন্য রাইডগুলো, সেটা থেকে এটা একটু ডিফারেন্ট। এখানে বিষয়টি হচ্ছে এই ধরনের জিনিস কিন্তু বাইরের দেশে বেশি দেখা যায়, আমাদের বাংলাদেশেও রয়েছে, তবে আমাদের আশেপাশে দিনাজপুর রংপুর এদিকে খুবই কম। তবে এবার চিকলি পার্কে এই জিনিসগুলো ঢোকানো হয়েছে। এই যে দেখতেছেন এখানে কিন্তু মোটরসাইকেলের মতো বসে তারা চালাতে পারছে, মানে সামনে একটা স্ক্রিন দেওয়া থাকছে, সেখানে মোটরসাইকেলে যেভাবে গেম খেলে সেই গেমগুলো আগাবে। বাট এই মোটরসাইকেলটা আপনি যেভাবে করবেন ওই সামনের স্ক্রিনে মোটরসাইকেলের ঠিক সেভাবেই এগোবে বা সাইড নিতে পারছেন বা চালাতে পারছেন, যে যেরকমভাবে চালাতে পারে আর কি। সো এটার জন্য আমাদেরকে অবশ্যই টিকিট কাটতে হবে। এখানে যে যে গেমগুলো রয়েছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে টিকিট রয়েছে, অবশ্যই প্রাইস অনুযায়ী। সো চলুন দেখা যাক টিকিটটা আমরা ক্রয় করে নিই। অলরেডি বন্ধুরা টিকিট ক্রয় করে নিচ্ছি। আর আমার ছেলে এখানে যেটা খেলতে আসছে সেটি হচ্ছে, এটা খেলার নামটা আমিও মনে নাই, এটা হচ্ছে যে কোনো জিনিস ধরে যদি আপনি উঠাতে পারেন, এই যে পুতুল বলেন যেটাই বলেন না কেন, এটা আপনি নিয়ে নিতে পারবেন। এটা টিকিট হচ্ছে 50 টাকা করে। এবং এখানে বিষয় হচ্ছে এখানে চান্স আপনাকে 1 মিনিটের মধ্যে 3 বার দিবে, 3 বারের মধ্যে যদি আপনি উঠাতে পারলেন তো নেবেন, না হলে আর পারবেন না। সো এটা অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য, বড়রা হয়তো বা এটা নিয়ে নিতে পারবে সুযোগ মতন। আবার নিয়ে যাও, হ্যাঁ নিয়ে যাও, চাপে চাপে ধরো, নিচে ধরো, চাপে ধরো। আচ্ছা আরে এটা হবে না, তুই ওটা কেমনে পারবি? এটা হবে তোমার, নিয়ে যাও। মানে এটা কি করতে হবে? কি লোক বন্ধ করে দিল কেন? হয়ে গেছে মনে হয়, তাহলে 2 বারের বেশি না হতে পারে। এই ছেলেটাকে না খেলে চলে গেল। 50 টিকিট দাও। ভাইয়া বাচ্চা এটা উঠে দিন, ওটাতে যাও, ওটাতে যাও, যাও। একটু দেখি ভাইয়া, ভালো মতো খেলবা কিন্তু, খেলো। হ্যালো, এপাশে 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 এপাশে। সামনে দেখে খেলো তুমি। বন্ধুরা অলরেডি সেই বাচ্চাদের খেলার ওয়ার্ল্ড মানে গেম জোন ওয়ার্ল্ড শেষ করে আমরা অলরেডি চলে আসলাম। এখন আমরা এসেছি আরেকটু আউটসাইড, সেটি হচ্ছে এখানে হয়তো বা কোনো কিছু এখন তৈরি করা হয়নি, সেই মাটির রাস্তায় রয়েছে। এখানে অবশ্যই কিছু তারা তৈরি করবে পরবর্তী, তবে চিন্তা করলাম যেহেতু এসেছে এই জায়গাটাও একটু ঘুরে যাওয়াটা উচিত। আর এখানে অলরেডি সেই হাঁটাহাঁটি করে যেতে হবে, তাই পিছনে আসলাম কিছুটা ছবি তোলার জন্য। সো এই পাশে হেঁটে হেঁটে যাইতে যাচ্ছি এবং যাচ্ছি অলরেডি, এবং সামনে কিছু ফটোশ্যুটের জায়গা রয়েছে, সেখানে গিয়ে আমরা কিছু ফটোশ্যুট করব এবং এরপরে আবার সামনে আমরা এগোতে থাকবো।
অলরেডি আমাদের চিকরি পার্ক প্রায় সম্পূর্ণটাই দেখা শেষ হয়ে গেল। তবে এই মুহূর্তে চিন্তা করতেছি যেহেতু একটু ক্ষুধা লেগেছে তাই হালকা পাতলা কিছু খেয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছি। সো ভিতরে একটি রেস্টুরেন্ট রয়েছে, এখানে হালকা পাতলা কিছু পাওয়া যাবে। আমরা এখান থেকে হালকা কিছু খেয়ে বের হবো, কারণ অলরেডি দুপুরের সময়ও হয়ে যাচ্ছে, তাই বেশি খাওয়া দাওয়া করা যাবে না, আমরা বাইরে খাওয়া দাওয়া করবো। আর একটি বিষয় হচ্ছে এখানে আমরা যেহেতু অনেক সকালে এসেছি তাই একটু ফাঁকা পেয়েছি, কারণ যে মানুষজন দেখছেন ঈদ হিসাবে এখানে কিন্তু এই মুহূর্তে কম, তবে লোকজন কিন্তু হবে, তবে এটা এখন না, বিকালের দিকে। মনে করেন যে এখন তো বাজে প্রায় 12টা এই মুহূর্তে যে আমি যে ভিডিও শ্যুটটা করছি। সো সেখান থেকে সময় আরও 2 ঘন্টা পরেই দেখবেন যে কিছু পরে হয়তো আপনার, আমি তো থাকবো না, দেখতে পাওয়া যাবে যে এই মূল পরিমাণে মানুষ থাকবে যে আপনারা হেঁটে বেড়াতে সুবিধাযুক্ত কিছুই করতে পারবেন না, কেননা মানুষজন যখন বেশি থাকবে তখন মানে নিজের একটা মানে ঘোরাফেরার যে বিশেষ স্বাধীনতা রয়েছে সেই জিনিসটি খুব কমই থাকে। সো আমি যেহেতু সকালে এসেছি তাই এদিক থেকে আমি একটু খুব লাভ হয়েছে বা ভালো হয়েছে যে আমরা ফাঁকা পেয়েছি এবং গোটা এরিয়াটাকে খুব ভালোভাবে এনজয় করতে পেরেছি। সো আমি এখান থেকে আধা ঘন্টার মধ্যেই হয়তো বের হয়ে যাবো, বেশিক্ষণ থাকবো না। সো বাকি আলোচনা আবার আপনাদের সামনে হবে। আর এরপরে আমার যে রাইডটি রয়েছে এটার উপরে আমরা কোথায় যাব সেটা হচ্ছে আমি বলে দিই। এরপরে আমরা যাবো হচ্ছে রংপুরের যে চিড়িয়াখানা রয়েছে সেখানে, রংপুর চিড়িয়াখানার মধ্যে কী কী রয়েছে সেটাও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো। সো বন্ধুরা চলুন বাকি আলোচনা এরপরে আবার করছি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি সেই রেস্টুরেন্টে ঢুকে গেছি এবং এখানে এসে একটা ছোটোখাটো হালকা চিকেন পিস অর্ডার করেছি। এখানে এই চিকেন পিসটাই আমরা খাবো, খেয়ে দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। বন্ধুরা অলরেডি ভিতর থেকে আমরা বের হয়ে গেছি খাওয়া দাওয়া শেষ করে, এখন আমরা এখান থেকে চলে যাওয়ার পথে। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে দেখবেন যে কিছুক্ষণ পরে মানুষজনের আনাগোনা অনেকটা বেশি বেড়ে যাবে। অলরেডি দেখুন কিন্তু মানুষজন প্রচুর পরিমাণে আসা শুরু করেছে। বন্ধুরা অলরেডি কিন্তু আমরা চিকরি পার্ক রাইড শেষে চিড়িয়াখানায় ঢুকে গেছি। সো অন্য জায়গায় ঘুরলাম, তবে সবথেকে বেশি ভিডিও করার মতো যে জায়গাটি পেলাম সেটি হচ্ছে এই ময়ূর পাখির পেখম মেলাটা বা তাদের পাখনাটা মেলে ধরা। এই সুযোগটা সবসময় পাওয়া যায় না এবং অলরেডি কিন্তু আমি পেয়ে গেছি, তাই এটার মুহূর্তটি ছাড়ার চেষ্টা করলাম না। কারণ দেখুন ময়ূরটি যেভাবে পাখা মেলে আছে দেখতে কতটাই বা গর্জিয়াস লাগছে বা সুন্দর লাগছে। এটা সবসময় কিন্তু চিড়িয়াখানায় আসলে আপনারা বুঝতে পারবেন না, ময়ূর দেখতে গেলে সবাই সবসময় এটা সুযোগ পাবে না। সো আপনারা দেখতে থাকুন এটি দেখতে কতটা সুন্দর লাগছে। আর বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে দয়া করে লাইক দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা ঘন্টাটি ঘন্টাটি বাজিয়ে দেবেন। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই যে কোনো প্রশ্ন বা কমেন্টে জানানোর চেষ্টা করবেন সবাই।